আপনারা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আসলে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আসলে আমি কথা বলি, কে বাবু ইনি কে তোমার? ভাইয়া। তোমার ভাইয়া হয়? তোমার ভাইয়ার কি হয়েছিল? মরে গেছে। কিভাবে জানো? পুলিশে গুলি করেছিল তাই? তো তুমি কি বিচার চাও? হ্যাঁ তাই। দেখছেন দর্শক, একটা শিশু বাচ্চা তার ভাইয়ার হত্যার বিচারের দাবিতে সে র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে অসংখ্য নিষ্পাপ বাচ্চা তাদের পরিজনকে বাচ্চারা হারিয়েছে তাদের অভিভাবককে, তারাও এখানে আসলে এই সমাবেশে অংশগ্রহণ করেছে। তারাও বিচারের দাবি নিয়ে তারা এখানে এসেছে। দেখেন নিষ্পাপ একটা বাচ্চা, আসলে বলার কোনো ভাষা নাই আমার। আসলে এতটুকু নিষ্পাপ বাচ্চাও একটা ছবি নিয়ে দেখেন র্যালিতে অংশগ্রহণ করেছে। কথা বলি, আপনারা তো 24 অভ্যর্থনের আহত যোদ্ধা। জি, আসসালামু আলাইকুম। কোথা থেকে আপনি আহত হয়েছিলেন? জুলাই 19 জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামনে সদরঘাট। জি, পুলিশ আমাকে গুলি করা হয়। আজ এই কি উপলক্ষে আপনারা এখানে এসেছেন? আমরা আসতে মানে আর্থিক চিকিৎসা পাচ্ছি না। আমরা এই সরকারের কোন লোক যেন বাংলাদেশে না থাকে সেই জন্য আমরা রাস্তায় নামা হচ্ছে, রাজপথে। এতটুকু। ধন্যবাদ। আসলে দর্শক দেখছেন এই 24 অভ্যর্থনে আহত এক যোদ্ধার এই অবস্থা। তারা আজ এসেছে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে, তারা আজ এখানে মানববন্ধন করছে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। জুলাই শুক্রবার রাজধানী মেরাদিয়া রামপুরা বাজারের পাশে আমার ছাত্র জনতা গণঅভ্যুত্থানে আন্দোলনরত অবস্থায় আমার পায়ে আর কি গুলিবিদ্ধ হয়েছে। আপনারা এখানে আজ এসেছেন কি উপলক্ষে? এখানে আজকে আমরা এসেছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে সেই সকল খুনিদের যাতে শাস্তির ব্যবস্থা করা হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে সেই সকল খুনিদের যাতে বিচারের ব্যবস্থা করা হয় এবং মানে আমরা আহত ভাইদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এই জন্য এসেছেন? জি, এই জন্য আসছি। 20 জুলাই যাত্রাবাড়িতে আমাদের আহত স্নাইপার শটটা মূলত করা হয়েছিল। আপনার কি গুলি করা হয়েছিল? হ্যাঁ, পিছনে আপনি স্নাইপার দিয়ে 20 জুলাই হেলিকপ্টার দিয়ে পিছনে লেগে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল। আজ কি উপলক্ষে আপনারা এখানে এসেছেন? আজকে ছিলাম এখনই হাসিনার বিচারের উদ্দেশ্যে যারা জড়িত তাদের উদ্দেশ্যে আমাদের আসা। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিক্সাতে এই 24 অভ্যর্থনে যারা আহত হয়েছিল যুদ্ধে তারা এখানে রিক্সায় রয়েছে। আমরা অসংখ্য আহতদের দেখতে পাচ্ছি, যোদ্ধা আহত যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি। আসলে আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তারা এসেছে, তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলেছে যে গত যে ফ্যাসিস্ট সরকার ছিল তিনি অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে আজ তারা এই মানববন্ধন করছে। আমরা সেটাই বুঝতে পারছি। আপনারা তো যুদ্ধে আহত যুদ্ধ আসলে আজ উপস্থিত হয়েছেন কি উপলক্ষে আপনারা এখানে? আজকে ভাই আপনি বলেন। আজকে বিশ্ব মানবাধিকার দিবস, সেই উপলক্ষে আজকে আমরা 24 আহত যোদ্ধারা সমাবেত হয়েছি। বিকজ আপনারা জানেন জুলাই ম্যাসকারে আমাদের ছাত্র জনতার উপরে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আমাদের উপরে দমন নিপীড়ন চালিয়েছে, তারই প্রেক্ষিতে আজকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে আমরা এই র্যালির আয়োজন করেছি। তারা দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যারা যোদ্ধা রয়েছে তারা আজ র্যালিতে অংশগ্রহণ করেছে। আজ র্যালিটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তারা আজ র্যালির আয়োজন করেছে। তো আসলে এখানে অসংখ্য এই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের মধ্যে আহতদেরকে আমরা দেখতে পাচ্ছি। কেউ কারোর হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো চোখ নাই, বিভিন্ন ধরনের আহত যোদ্ধা আমরা দেখতে পাচ্ছি। তাদের এই র্যালির সঙ্গে উপস্থিত হয়েছে সমন্বয় প্রধানদের একজন হাসনান আব্দুল্লাহ, তাকে আমরা দেখতে পেয়েছি এবং পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়করা এই আহত যোদ্ধাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। আমরা এই র্যালিটা শুরু হয়েছে শাহবাগ জাদুঘরের সামনে থেকে টিএসসি হয়ে আপনার শাপলা চত্বরের দিকে, আপনার দোয়েল চত্বরের দিকে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য 24 অভ্যর্থনা অসংখ্য আহতদের আমরা দেখতে পাচ্ছি। যুদ্ধ আহত যারা ছিল তারা আজ র্যালিতে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ তারা র্যালির আয়োজন করেছে। তাদের সঙ্গে রয়েছে সমন্বয়কদের প্রধানের একজন হাসনাত আব্দুল্লাহ, তাকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অসংখ্য যোদ্ধা যারা আহত যোদ্ধা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন আহত হই বা এই কথা বলতে গেলে তো আসলে অনেক কষ্ট লাগে। আমি গাজীপুর ছিলাম, তখন গাজীপুরে আমরা মিছিল বের করছিলাম গণভবন মুখে আসার উদ্দেশ্যে। পুলিশ তখন আমাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে আমরা তখন মানে পরিকল্পিতভাবে আমাদের গুলি করে। আমার পাশে আমার বন্ধু ছিল, ও ওখানে মারা যায়। আমার শরীরে এখনো শত গুলি আছে। আমি এখনো পিজি হাসপাতালে ভর্তি আছি। আমরা এখানে যেহেতু আজকে আপনার মানবাধিকার আজকে যে দিবস, আপনারা তো জানেন, সবাই আপনারা অবগত যে ফেসিস্ট সরকার যে কত মানবাধিকার লঙ্ঘন করছে, গুম খুন আমাদের কত ফেসিস্ট সরকার যে করছে আমাদের তাদের বিচার, তাদের সুস্থ বিচারের দাবিতে আমরা আজকে হাসপাতাল থেকে আসছি। যারা ফেসিস্টের সাথে যারা ছিল, মানবাধিকার লঙ্ঘন করছে, তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। আমরা এই জন্য আছি। এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ক রয়েছে, পাশাপাশি 24 গণ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে এই মঞ্চে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আপনার সাদেক হোসেন খোকার একমাত্র বড় ছেলে ইশরাককে আমরা দেখতে পাচ্ছি। পাশা রয়েছে বিভিন্ন নেতাকর্মী। এনি চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, ইশরাকের পাশে এনি চৌধুরীকে দেখতে পাচ্ছি। মঞ্জুর ইসলাম তুহিন রয়েছে, পাশে বসা রয়েছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এখানে রয়েছে। বিএনপি, জামাত, বিভিন্ন সংগঠনের লোক এই মঞ্চে অবস্থান করছে। আমরা দেখাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করছে। এনি কেউ দেখতে পাচ্ছি, বিএনপির একজন নেতা। তারপরে রয়েছে ইশরাককেও আমরা দেখতে পাচ্ছি, ছাত্র শিবিরের সাবেক সভাপতিকেও দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা এই মঞ্চে অবস্থান করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একসাথে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন এই বাংলাদেশে, এই রাজধানী ঢাকার বুকে পিলখানাতে। এবং সেই পিলখানার নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার তো বিচার তো হয়নি, উল্টো আমরা দেখতে পেয়েছি সেই বিচারের নামে অসংখ্য মানুষকে নির্যাতনের শিকার হয়েছে। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছে, 50 জনের লোক মানুষ। আমরা দেখেছি অসংখ্য মানুষকে তাদেরকে ধাওয়া চাপা দিয়ে নিহত মেরে ফেলা হয়েছিল।
সেই অংশ আজও উন্মোচন হয়নি। সেই সেই পিলখানা হত্যাকাণ্ডের যারা ভুক্তভোগী তাদের সন্তানরা এখন এখন তাদের বয়স হচ্ছে, তারা এই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার। তারাও আজ আমাদের সামনে রয়েছে। এই 15 বছরের সেই বিচার, সেই 15 বছরের খুন রাজাকারের বিচার থেকে, সেই 15 বছরের খুন রাজাকারের পরবর্তীতে আমরা দেখেছি শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটেছে। আমরা শাপলা চত্বরের হত্যাকাণ্ডের ব্যাপারে আলোচনা করার আগে আমি সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সামনে যারা সকলেই গভীর অতিথি রয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই আয়োজন আমার প্রতি আপনারা আমাদের আপনাদের অনুরোধ করবো, স্বাগত জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে আপনারা আমাদেরকে